ডিম আমাদের সকলেরই খুব প্রিয়। ডিম খেতে ভালো লাগে না এই রকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আর ডিম দিয়ে যে কত রকমের আইটেম বানানো যায় তার কোনো শেষ নেই। আজকের ভিডিওতে আমি ডিম দিয়ে একটু অন্যরকমের একটি রেসিপি শেয়ার করেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি ডিমের কোরমা। আজকে আমি 5টা ডিম দিয়ে ডিমের কোরমা বানিয়েছি। প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে নেওয়ার ফলে রান্না করার পরে ডিমের ভেতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। সবকটা ডিমেই কাট লাগানো হয়ে গেছে। এরপরে 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি ডিমগুলোকে ম্যারিনেট করে রাখছি। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। প্রায় 8 থেকে 9 মিনিট লো মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করেছি। বেরেস্তা এখন একদম রেডি। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা ডিম সেদ্ধগুলো কড়াইতে অ্যাড করে দিলাম। 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। ডিম ভাজা কমপ্লিট। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। ওই একই কড়াইতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 3টে ছোট দারচিনির টুকরো, 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ এবং 2টো তেজপাতা। বড় এলাচটা আমি একটু থেতো করে অ্যাড করেছি। আর আপনার কাছে যদি বড় এলাচ না থাকে সেক্ষেত্রে 4-5টা ছোট এলাচ অ্যাড করে দিতে পারেন। 20 থেকে 25 সেকেন্ড লো মিডিয়াম হিটে ফোড়নগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম একটা পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। প্রায় 10 থেকে 12 মিনিট আমি রান্না করছিলাম। এখন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধও চলে গেছে এবং রঙটাও চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে অন্যদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন টক দই আর তার মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন ময়দা। সামান্য জল অ্যাড করে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে আমি মশলা কষাচ্ছিলাম। এখন গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। অ্যাড করে দেব 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দুধটা পুরোটা একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর মশলার সাথে মেশাতে থাকবো। লো মিডিয়াম হিটে 3-4 মিনিট সময় নিয়ে দুধটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন কাজু বাদাম বাটা এবং আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। ফ্লেমটাকে একদম লোতে রেখে কন্টিনিউয়াসলি 1 মিনিট নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু টক দই অ্যাড করা হয়েছে সেই জন্য এই সময় খুব ভালো করে নাড়াচাড়া করে টক দই আর কাজু বাদাম বাটাটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মশলার সাথে টক দইটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই সময় ঢাকা দিয়ে লো মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য আমি গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর অয়েলটাও ওপরে রিলিজ করেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো।
অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। লো মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। এখন আগে থেকে ভেজে রাখা বেরেস্তা অ্যাড করে দিলেই ডিমের কোরমা একদম রেডি। ডিমের ঝোল, ঝাল, কষা, কারি আমরা প্রায় সকলেই খেয়েছি। এবার এই রেসিপি ফলো করে আপনি বানিয়ে ফেলুন ডিমের কোরমা আর আমাকে জানান কেমন লাগলো। আমার আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।